ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যেই নতুন করে নজর কেড়েছে ইরান। এরই মধ্যে ইসরায়েলি নেতা ইয়ার লাপিদ আবার করেছেন এক বিস্ফোরক মন্তব্য। বলেছেন, ভেনেজুয়েলায় যা হয়েছে ইরানের তা খুব মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করা উচিত। মার্কিন সেনারা শ্বাসরুদ্ধকর অভিযানে লাতিন দেশ ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তুলে নেওয়ার পর থেকেই গুঞ্জন উঠেছে, একই কায়দায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকেও তুলে নিয়ে যেতে পারে ওয়াশিংটন। ভেনেজুয়েলার ওপর এই আগ্রাসন মূলত ইরানের দিকেই এগিয়ে যাওয়ার একটি পদক্ষেপ, এমন ষড়যন্ত্র তত্ত্বও দিচ্ছে কেউ কেউ। কিন্তু আসলেই কি সমীকরণ তেমনই, প্রশ্ন উঠছে। শনিবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও যুক্তরাষ্ট্র বিরোধী সব শক্তির উদ্দেশ্যে একটি বার্তা দিয়েছেন। ওই বার্তায় তিনি বলেন, ট্রাম্প যখন কিছু করার কথা বলেন তখন তিনি সেটা করেন। অনেকেই ধরে নিয়েছেন ইরানকে হুঁশিয়ারি দিয়েই এই কথা বলেছেন রুবিও। এর আগে গেল সপ্তাহে ফ্লোরিডায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে বৈঠকের পর এক বিবৃতিতে ট্রাম্প বলেন, ইরান যদি আবার পরমাণু কর্মসূচি শুরু করে তবে তিনি তেহরানে ফের হামলা চালাবেন। এদিকে ইরানে গেল কয়েকদিন ধরেই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করছে দেশটির সাধারণ মানুষ। বিক্ষোভ দমনের নানা চেষ্টা শুরু করেছে প্রশাসন। এরই মধ্যে এই বিক্ষোভে অন্তত ২০ জন নিহত হয়েছে বলে উঠে এসেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে। এরপরই ট্রাম্পের হুঁশিয়ারি, ইরান যদি বিক্ষোভকারীদের হত্যা করে তাহলে তাদের উদ্ধার করতে আসবে ওয়াশিংটন। আর ট্রাম্পের এই ঘোষণার একদিন পরই ভেনেজুয়েলায় অনুষ্ঠিত হল যুক্তরাষ্ট্রের অপারেশন অ্যাবসলিউট রিজলভ। মাঝরাতে রাজধানী কারাকাস সহ বিভিন্ন স্থানে হামলা চালিয়ে প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রীকে তুলে নিয়ে যায় মার্কিন বাহিনী। বিশ্লেষকরা বলছেন, যদিও ভেনেজুয়েলা ও ইরানের সাথে যুক্তরাষ্ট্রের উত্তেজনার কারণ ও ধরন একেবারেই আলাদা, তারপরও মাদুরো ইস্যুতে ট্রাম্পের এই পদক্ষেপে আশঙ্কা তৈরি হয়েছে যে ইরানের সাথে যুক্তরাষ্ট্রের যুদ্ধ বেঁধে যেতে পারে। ভেনেজুয়েলায় ট্রাম্প যা করলেন তাতে অনেকে এমন সবুজ সংকেত পেতে পারে যে তারাও চাইলে এমন পদক্ষেপ নিতে পারে। ইরানের সঙ্গে আবার যুদ্ধ বাঁধানোর পক্ষে থাকা শক্তিগুলো এতে আরও উৎসাহ পাবে। তাছাড়া মাদুরোকে তুলে নেওয়ার ঘটনা ইরানকে এমন কোনো পদক্ষেপ নিতে বাধ্য করতে পারে যা শেষ পর্যন্ত সামরিক সংঘাতে গড়াতে পারে। যেমন ইরান নিজেদের সামরিক শক্তি বাড়াতে পারে, কিংবা যুক্তরাষ্ট্র বা ইসরায়েল সম্ভাব্য হামলার আগে নিজেরাই হামলা চালাতে পারে। তেহরান তো বহুবারই স্পষ্ট করেছে যে তারা যুক্তরাষ্ট্রের সাথে কোনো ধরনের আলোচনায় আগ্রহী নয়, কারণ ট্রাম্প প্রশাসন চায় ইরান পুরোপুরিভাবে তাদের কাছে আত্মসমর্পণ করুক। সুতরাং এখানে কূটনীতির খুব একটা সুযোগ নেই, আর কূটনীতির সুযোগ না থাকলে দ্বন্দ্বের দিকেই এগোবে পরিস্থিতি। যুদ্ধ পরিস্থিতি তৈরি হলেও মাদুরোর কায়দায় খামেনিকে ট্রাম্প তুলে নিতে পারবেন না বলেই মত বিশ্লেষকদের। আল জাজিরার মন্তব্য প্রতিবেদনে সংবাদ মাধ্যমটির প্রতিবেদক জসিম আল আজ্জাউই বলেন, ইরান আর ভেনেজুয়েলা এক নয়। ইরানের সামরিক সক্ষমতা নিঃসন্দেহে ভেনেজুয়েলার তুলনায় শক্তিশালী। তাদের সত্যিকার যুদ্ধে লড়াইয়ের অভিজ্ঞতাও আছে, যা ভেনেজুয়েলার ছিল না। ইরান ইসরায়েল ১২ দিনের যুদ্ধে ইরানের সামরিক সক্ষমতা যে তেল আবিব আর ওয়াশিংটনকে অবাক করেছে তা তো সবারই জানা। শক্তিশালী বাংকার বাস্টার বোমাও নাড়াতে পারেনি খামেনিকে। তাই যুদ্ধ বাঁধলেও তেহরানের পরিস্থিতি যে কারাকাসের মতো হবে না, সে ব্যাপারে আত্মবিশ্বাসী অনেকেই। এদিকে এসব গুঞ্জনে খুব একটা বিচলিত নন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে তিনি লিখেছেন, শত্রুর সামনে কখনোই মাথা নত করবে না ইরান, বরং শত্রুকে হাঁটু গেড়ে বসতে বাধ্য করা হবে। ইফফাত খন্দকার, স্টার নিউজ।